বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের নেশা মুক্তি কেন্দ্রে আটকে রেখে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারের বিরুদ্ধে। গোপালনগর থানার সুতরঘাটা এলাকার ঘটনা। আক্রান্ত যুবকের নাম দীপ মোদক, বাড়ি প্রতাপগড় নাগপাড়া এলাকায়। আক্রান্ত ওই যুবক দীপের অভিযোগ, সে নিজের পাড়ায় ঘোরাঘুরি করছিল। নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার নিলয় প্রামাণিক ওরফে বাপি তাকে কাজের প্রলোভন দেখিয়ে 4 চাকা গাড়িতে করে তুলে নিয়ে যায়, তারপর সেখানে আটকে রাখে এবং জলের পিভিসি পাইপ দিয়ে মারধর করে। এরপর কোন রকম ভাবে ওই যুবক নিজের বাড়িতে ফোন করে জানায়, তারপরেই ওই যুবককে উদ্ধার করতে যায় পরিবারের লোকেরা। প্রথম দিকে সে স্বীকার না করলেও পরবর্তীতে ওই যুবক জানায় যে তাকে মারধর করে 3 দিন ধরে ফেলে রাখা হয়েছে, কোনো ওষুধ দেওয়া হয়নি এবং প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। শুধু নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার নয়, তার সঙ্গে যুক্ত ছিল ওই নেশা মুক্তি কেন্দ্রের কর্মচারীরাও। এরপর যুবক বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমেছে বনগাঁ থানার পুলিশ। আমাদের ব্যাট ফাউন্ডেশনের মালিক যে অথরিটি আটকে রেখেছিল। হ্যাঁ, 3 দিন ধরে আটকে রেখেছিল, ফোন টোন আটকে রেখেছিল। কদিন ধরে আটকে রেখেছিল? 3 দিন ধরে। 3 দিন ধরে আটকে রেখেছিল। আপনার বাড়ির লোককে কোনো কনসেন্ট দেয়নি? না, ফোনই দেয়নি। বাড়ির লোকের সাথে কথা বললে তখন বলতে যে বাড়ির লোকের সাথে কথা হয়ে গেছে, 6 মাস জমা থাকাবার। তারপরে আমি ওষুধ চাইলে বলতে তোর মার আরও কম হয়ে গেছে। এমনি আমার হাতে যন্ত্রণার জন্য আমি একদিন বলতে যাই, বলে আমার ঘরে কার পারমিশন নিয়ে ঢুকেছিস, তোর হসপিটালে ক্যাপ্টেনকে বলবি আমার ঘরে আসবি না, বেরো বলে দাঁড়িয়ে দেয়। আমাকে আমাদের অথরিটি যে বাপি, নাম কি? নিলয় প্রামাণিক। নেশা করেছি সেই সন্দেহ, তখন আমি সার্ভিস দিচ্ছি। সুতরঘাটা, গোপালনগর, ব্রাইট ফাউন্ডেশন। বাড়ির থেকে দিয়েছিল, আমার ছুটি যাওয়ার পরে বাড়িতে ছিলাম, তারপরে আমাকে ডেকে নিয়ে যায় সার্ভিস দেওয়ার জন্য। বনগাঁ রিকভারি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও ওই নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে একটি চিকিৎসারত যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল। সেই সময় বাড়ির লোক কোনো অভিযোগ না করায় তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি। ঘটনার নিন্দা জানিয়েছেন তারা। আরও জানা গিয়েছে, ওই নেশা মুক্তি কেন্দ্রের কোনো রেজিস্ট্রেশন কাগজ অবধি নেই। আজ দুপুরে একটা ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। বনগাঁ প্রতাপগড়ে বাড়ি, একজন সাফারিং অ্যাডিক্ট। সে একটা নেশামুক্তি কেন্দ্রে কাজ করছিল, তাকে নাকি নেশা করেছে এই সন্দেহে 3 দিন ধরে আটকে রেখে মারধর করেছে এবং তার বাড়ির লোকের কোনো খবর দেওয়া হয়নি এবং বাড়ির লোকের অনুমতি ছাড়াই তাকে এটা করেছে। আমরা অভিযোগটা পেয়েছি বনগাঁ রিকভারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, এটা তীব্র নিন্দনীয় ঘটনা, একটা অমানবিক ঘটনা। কারণ তো আজকে আমরা বনগাঁ রিকভারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের সদস্যরা বেশিরভাগই সাফারিং অ্যাডিক্ট। আমরা নেশার জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে আমরা বহুদিন করেছি, আমরা জানি নেশার যন্ত্রণা কতটা। আজকে রিকভারিতে আছি, তাহলে এই না যে কোনো নেশাসক্তকে আমরা ফিল করতে পারবো না। যদি কোনো সেন্টার এরকম ঘটনা ঘটায়, আমরা তদন্ত করে আমরা গ্রুপ থেকে খতিয়ে দেখছি, তাহলে আমরাও এর বিরুদ্ধে প্রতিবাদ করি। অভিযোগ, আগেও একজন পেশেন্ট মারা গেছে, এরকম ঘটনা শুনেছিলাম, কিন্তু সেই পেশেন্ট পার্টির তরফ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে আমরা বিষয়টিকে আমরা এগোতে পারিনি। কিন্তু আজকে এই যে পেশেন্টটি, তার বাড়ির লোকজন এসে আমাদের কাছে এসেছিল, তারাও অভিযোগ করছে বিষয়টা। আমরা খতিয়ে দেখছি, যদি এরকম কোনো ঘটনা ঘটায় কোনো সেন্টার বনগাঁ মহকুমার বুকে, বনগাঁ রিকভারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ সবসময় প্রতিবাদ করবে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন সবার দ্বারস্থ হব যাতে এরকম কোনো ঘটনা আর কোনোদিন না ঘটে। মানে যে পেশেন্ট, তার দিদির মুখ থেকে শুনি, কালকে রাত্রে সে আমাকে ফোন করেছিল যে আমার ভাই 3 দিন ধরে নিখোঁজ এবং সম্ভবত কোনো জায়গা থেকে হয়তো যে ওখান থেকে কোনো পেশেন্ট বেরিয়ে ওর বাড়িতে খবর দিয়েছে যে ওকে ওখানে আটকে রাখা হয়েছে এবং সঙ্গে মারধরও করা হয়েছে। তার দিদি আমাকে ফোন করেছিল এবং সকালবেলা দিদি আমার সঙ্গে দেখা করার পর আমি আমাদের বনগাঁ রিকভারিং গ্রুপের আরও অনেক সদস্যদের নিয়ে ওই সেন্টারে যাই এবং প্রথমে তারা ছাড়তে রাজি হচ্ছিল না। তারপরে আমরা যখন জোরজবরদস্তি করি, তারপরে ছেলেটাকে আনার পরে আমরা দেখতে পারি ওর হাতটা প্রায় ভেঙে গেছে। ডাক্তার দেখেও বলেছে ভেঙে গেছে, আরও অনেক জায়গায় মোটা পাইপের দাগ ছিল। তো আমরা হাসপাতালে নিয়ে আসার পরে ওর বাড়ির লোক ট্রিটমেন্ট করায় এবং ওর বাড়ির লোকের হাতে দিয়ে দিই। তারপরে ওর বাড়ির লোক হয়তো থানায় নিয়ে এসে এফআইআর করবে। আমরা খবর পেয়েছি যে গোপালনগরে যে সেন্টারটা বেআইনিভাবে রয়েছে, এর আগেও আমরা শুনেছি যে আমাদের কাছে খবর এসেছিল যে ওই সেন্টারেই একটা পেশেন্ট মারা গিয়েছিল। আজকে আমাদের কাছে সেই খবরটা এসেছে যে তাকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে তাকে আটকে রেখেছে, তাকে সে কাজ করবে না বলেছে, তাকে জোরজবরদস্তি কাজে রেখে দিয়ে তাকে নেশা করে নিয়েছে, তাকে সন্দেহ করে তাকে মারধর করা হয়েছে। আমরা বনগাঁ রিকভারিং গ্রুপ পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই।